ব্যবহার করলেন, একটা টাউন যদি ওইবার নিয়ে চায়, একটা সিটি যদি ওইবার নিয়ে চায়, একবারেই কিন্তু 1-1.5 কোটি মানুষ এক লগেই কিন্তু বসবাস করে না। প্রথমে 5,000, তারপরের বছর 10,000, তারপরের বছর হয়তো 20,000, এবার করে ক্রমান্বয়ে বাইরে বাইরে তারপরে সে আপনার সেখানে কি হয়, বহু বিগ সিটি হয়। যেমন ইতিহাসের পাতায় যদি দেখেন, দিল্লি সিটিটা যখন আরম্ভণি হয়েছে বা মুম্বাই সিটিটা যখন আরম্ভণি হয়েছে, তখন কিন্তু এত মানুষের সমাগম তখন সেখানে ছিল না। সেখানে লাহে 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 ছিল, কিন্তু আল্লাহর এলমে তো জানা আছে যে এই জায়গায় যদিও মানুষ কম, কিন্তু একটা টাইম এই জায়গায় কিন্তু বহু বিশাল একটা সিটি হব, অর্থাৎ ফিলিস্টাইনের মতো বড় সিটি। এই হিসেবেই তো আল্লাহ ইঙ্গিত দিছে একটা ফিলিস্টাইন, তারপরে শব্দটা এইটাছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্যে মহান রব্বুল আলামিন এখানে কারিয়াত শব্দ ইউজ করেছেন, অর্থাৎ গ্রাম। অর্থাৎ এই গ্রাম, এটার ইঙ্গিত নেওয়া হয়েছে কি, শহর। হে মানব জাতি সকল, হে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুচর, তোমরা যে ভুল করেছিলে সেই ভুলের যে ক্ষমা চেয়েছো, দূরে থেকে দেখে ডাইরেক্টলি হেই বুগলে যায় না, অর্থাৎ ভিতরে তো যাওয়া দূরের কথা, বুগলেও যায় না, দূরে থেকে যেতে পারে। যার জন্যে এই ঘরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই ঘরের সম্মুখে তোমরা যাও, ওয়াদখুলু, তোমরা প্রবেশ করো, হাযিহিল কারিয়াতিন, এই শহরে, ফাকুলু, আর তোমরা খাও, মিনহা, সেখান থেকে, যেখানে তোমাদেরকে প্রবেশ করবার জন্য আমি আল্লাহ আদেশ দিয়েছিলাম, সেই জায়গায় তোমরা সেখান থেকে কি করো, তোমরা খাও, হাইসু শি'তুমা রাগাদান, মনের তৃপ্তি মিটিয়ে খাও। এমনভাবে খাও মনের তৃপ্তি মিটিয়ে, যেরকম খাওন নাকি ওই রকম করেই তোমরা খাও। আমাদের উম্মতি মুহাম্মদ, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের উম্মতের উপরে কি খাওয়ানো হুকুমটা কি, অন্য আয়াতে এবং হাদিস শরীফে হয়েছে, বাবু তুআম, এই হাদিস তাও থেকে গো, ঠিক আছে, যে কজন আছে এই কজন এমনি ঘুমন্ত আছি, ঠিক আছে, ডিস্টার্ব হয় তো পরে করলে হলো। উম্মতি মুহাম্মাদের জন্য খাওয়ার হুকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এইভাবে দেয় নাই যে মনের তৃপ্তি মিটাইয়া খাও। এই যে যেভাবে বলছে হাইসু শি'তুমা রাগাদান, মনের তৃপ্তি মিটায় পেট ভরে খাও, উম্মতে মুহাম্মাদের জন্য এই এজাজত নাই। উম্মতে মুহাম্মাদের জন্য কি এজাজত, পেটটাকে 3টা ভাগ করো, কিসমুস সালাসাতুন, 3টা ভাগ করো, এক ভাগ খাও, আর এক ভাগ কিছু পরে পানি খাও। কমাস কম 100 বার সুবহানাল্লাহ, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার দরুদ পড়ার পরে যেটুকু টাইম, এতটুকু টাইম পরে তুমি কি করো, পানি খাও। আশরাবুল মা, কোথাহানি খাও, যতহানি ভাত খাইছাও, যতহানি খাদ্য খাইছাও, যতহানি রুটি খাইছি অতহানি ভাত খাও। আর খালি রাখো, জিন্দিগিতে তোমার কোনো ধরনের কোনো এফেকশন পেটের ভিতরে হবো না। কোনোদিন পেটের ভিতরে পেটের ইয়ের জন্য কোনো লিভার ক্যান্সার হোক বা অন্য কোনো ডাইজেস্টিভ প্রবলেম হোক বা আপনার কি এই যে সুগার, নেশার সুগার বা এই যে ডায়াবেটিস, যেটা এরকম বেমার হবে না যদি সুন্নতি মোতাবেক অনুযায়ী খাওয়া হয়। কিন্তু আমরা তার পরিবর্তে আগের নবীর হুকুম, এই হুকুমটা আমরা করি। উম্মতে মুহাম্মদ যদিও হয়েছি, কিন্তু হুকুমটা পালন করি আগের নবীর, অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার সেই হুকুমটা করি। হাইসু শি'তুমা, হাই রে বোয়াল মাছের খান্ডা, একদম টকটকা মাংস ঠিক মতো খাইতে খাইতে যে হেনটা ধরে তার থেকে উপরে খায়, পানি খাওয়ায় না, জায়গা থাকে না, সারা রাত গ্যাস্ট্রিকের প্রবলেমে আমরা জ্বালা যন্ত্রণায় ভোগ করি, লাস্টে আমাকে 35-40 বছর বয়সে সুগার। এই হুকুম কিন্তু এখানে নাই, এই খাওয়ানো হুকুম কিন্তু এখানে নাই। ইল্লা বি খামসাতান আইয়ামান, 5 দিন ছাড়া, খুব ভালো করে বুঝবেন, 5 দিন ছাড়া আমাকে এই হুকুম নাই। এই 5 দিন কোন কোন দিন হকো, এই 5 দিন কোন দিন, 2 ঈদের দিন, ঈদ আইন, ইয়াউমুল ঈদ, ঈদ আইন, 2 ঈদ, একটা হলো রোজার ঈদ, আরেকটা বকরা ঈদ। এই 2 ঈদে পূর্ণ পর্যায়ের পেট ভরে খান, আল্লাহ হিসাব নেব না। আর আইয়ামে তাশরিক সালাসা আইয়ামান, 3টা দিন,
কত হইল মোট? 5 দিন। এই 5 দিন আপনি পেট ভরে খান, আল্লাহ কিন্তু কি করবো না, কোনো হিসাব নেবে না। কিন্তু বাকি এই যে যত দিন আছে, এই দিনের ভিতরে সব সময় 3 ভাগ করে, 1 ভাগ খালি, 1 ভাগ পানি, আর 1 ভাগ খাদ্য, এইভাবে আমাকে খাওয়াটা উচিত। আমাকে হুকুম হলো এইভাবে খাওয়া। কিন্তু হাইসু শিতুমা রাগাদান, মনের তৃপ্তি মিটাইয়া খাওয়া, এটা আসাল কার? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার। আপনারা প্রশ্ন করতেছেন না হুজুর কারণটা কি? বিশেষ কারণ লিপ্ত আছে, বলুন। সেই কারণটা হলো এই যে হাইসু শিতুমা রাগাদান, এই জন্যে এই ইয়ের ভিতরে ব্যাখ্যা গেছে যে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে ডাইরেক্ট খাদ্যটা এসেছে, যার জন্য ওই খাদ্যটা পেট ভরে যতই খান কোনো ধরনের কোনো হবো না। তার মানে কোনো ধরনের বিষাক্ত পেটের ভিতরে অনুভব হবো না, শারীরিকের ভিতরে কোনো বিষাক্ত অনুভব হবো না। কিন্তু আমরা করি কি, আমরা ইনডাইরেক্ট যেটা খাদ্য, সেই খাদ্যটা খাই নিজে উৎপাদন করে। এর ভিতরে দুনিয়া বিহিত কিছুমান খাসিয়ত আছে, দুনিয়া বিহিত কিছুমান এর ভিতরে অভ্যাস আছে, যার জন্য আমাকে অসুবিধা হয়। এক্সাম্পল হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুঝবার নিকে দিতেছি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় 4 নম্বর আসমানে গনে যখন নেমে আসবো, তখন তখন দামেস্ক নগরের একটা বগা মসজিদের গম্বুজের উপরে ইহা নামবো। সেই গম্বুজটা মাটির থেকে 300 মিটার উঁচু, বর্তমানেও আছে। সেই মাটির থেকে সরজমিনের থেকে, এখানকার সরজমিন কোনটা, ওখানকার সরজমিনের থেকে 300 মিটার উঁচু। সেইখানে এসে নামবো। 4 নম্বর আসমানে গুনে এসে নামলো, কোনো ধরনের সিঁড়ি লাগলো না। কিন্তু 4 নম্বর আসমানে থেকে নামার পরে যখন সিঁড়ির উপরে যে সমকা আইয়া বইবো, বইয়া হেরা প্রত্যেকজন মানুষের ডাকবো, ডাইয়া কি কব, ওয়াকুলু সুল্লাতানি সুল্লাতানি, আমাকে কি দাও? সিঁড়ি দাও, আমারে সিঁড়ি দাও। লোকেরা আমারে সিঁড়ি দাও, আমার নামা রাখবো। প্রশ্ন হইলো, এটা প্রশ্ন, বিশেষ প্রশ্ন হয়েছে, 4 নম্বর আসমান অত উঁচু, যেখানে কোনো কিলোমিটারের হিসেবই নাই। শুধুমাত্র একটা হিসাব আছে, আসমানে থেকে জমিন পর্যন্ত 500 বছরকার রাস্তা। এর আগের আয়াতে বলে গেছি, তাই না? 500 বছরকার রাস্তা, সেখান থেকে আরো 500 বছরকার রাস্তা। মুঠোতে আপনি যদি ক্যালকুলেটর মারেন 2000 বছরকার রাস্তা। সেখান গোনায় হ্যাঁ মাত্র 300 মিটার উঁচু একটা গম্বুজ, সেখানে এসে বসলো, এত হানি জায়গা আসলো, কোনো সিঁড়ি নাগলো না। এখান থেকে সিঁড়ি নাগার কারণটা কি? ওয়াকুলু সুল্লাতান ইয়া রাজুলুন, হে মানব চকর উপস্থিত মানব, তারা কি করে, আমাকে সিঁড়ি দাও। কারণটা কি? কারণটা হলো সেখান গনে এসেছে শুধুমাত্র ডাইরেক্ট আল্লাহর হুকুমে, কোন ফায়াকুন, হয়ে যাও, লগলগ হয়ে গেছে। এই শক্তির আসবাবে এসে সেখান নামছে। যেন মাত্র দুনিয়ার যে কোনো একটা আসবাব, ওই যে গম্বুজ যে বানাইছে, এটা মানুষই তো বানাইছে, হ্যাঁ, মিস্ত্রিরাই তো বানাইছে। আজ পর্যন্ত, তখন পর্যন্ত থাকবো। এইভাবে তো মানুষই তো বানাইছে। এই দুনিয়ার আসবাবের যে বস্তু, সেই বস্তুর উপর যেন মাত্র টাচ করছে, করার লগে লগে কোন ফায়াকুনের শক্তি আল্লাহ উঠিয়ে নিয়ে গেছে, দুনিয়ার আসবাবের শক্তি আল্লাহ দিয়ে দিছে, যার জন্য সিঁড়ি লাগে। বোঝা গেছে? তদ্রূপ আল্লাহ দিয়েছেন হাইসু শিতুমা রাগাদান, আমি যে খাদ্য দিলাম, এই খাদ্যের উপরে তোমরা তৃপ্তি মিটায় খাও। ডাইরেক্ট আল্লাহর শক্তি দেওয়া খাদ্য, সেই খাদ্য পেট বোঝাই করে খান, কোনো ইনফেকশন হবে না। কিন্তু এই দুনিয়ার ভিতরে জন্মাত্র দুনিয়ার আসবাবের ভিতরে যখন উৎপন্ন হয়, তখন কিন্তু 3 ভাগ করে 1 ভাগ খেতে হয়, 1 ভাগ খালি রাখতে হয়, আর 1 ভাগ পানি খেতে হয়। যদি আর বিকৃত যদি করা হয়, তাহলে অল্প বয়সে আমাকে বৃদ্ধা নেমে আসে, তাই না স্যার? অল্প বয়সে কি হয়? বৃদ্ধা নেমে আসে। তাহলে আমাগো উপরে আমরা জুলুম করতেছি না নাই কর? হ্যাঁ, এর উপর যদি কিছু মশলা কওয়া হয়, তাহলে ব্যাখ্যা আমার খারাপ হবে, মশলার দিকে আমি যাবো না ইনশাআল্লাহ, আমি তাফসীরের দিক দিয়ে গেতাছি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল যে ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, ওয়াদখুলু, আর তোমরা প্রবেশ করো, বাবুন মানে দরজা, অর্থাৎ মসজিদে আকসা, সেই আকসার একটা গেট, সেই গেটের সেই দরজাতে কি করো, তোমরা প্রবেশ করো। আর সুজ্জাদা, সেখানে কি করো, মাথা নত করো।
সেখানে কি করো তোমরা? মাথা নত করো। এই সিজদার অর্থ দুইটা নিছে, একটা হলো মাথা নত করা, আর একটা হলো শুকরিয়া আদায় করার যেটা সিজদা। কি শুকরিয়া? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সেই শিরককে মাফ করে দিয়ে তোমাদেরকে মুহসিনিনের দরজায় যে পৌঁছিয়ে দিয়েছেন, সেই সেই যেটা নাকি তোমার শুকরিয়া, সেই শুকরিয়া আদায় করার সিজদা। আর বলো অকুলু, আল্লাহ বলতেছেন অকুলু, আর তোমরা সবাই বলো হিত্তাতুন, আমাদের গুনাহ হয়ে গেছে, আমরা কি করতেছি? আমরা মাপ চাই। হিত্তাতুন, আমরা মাপ চাই। যেনমাত্র এই কথা বল লগে লগে নগফির লাকুম নগফিরা, আমি আল্লাহ তোমাকে কি করবো? মাফ করে দেবো। লাকুম, তোমাদেরকে আমি রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব। খাতায়াকুম, তোমাদের ভুল ত্রুটি, যতগুলি ভুল ত্রুটি করেছো দুনিয়ার ভিতরে, যতগুলি আল্লাহর নাফরমান করেছো, যতগুলি আল্লাহর নাফরমানের ভিতরে লিপ্ত হয়েছিল, সমস্ত লিপ্তত্ব নাফরমানের থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে অবশ্যই বাঁচিয়ে দেব। তোমরা শুধুমাত্র কওয়াকুলু হিত্তাতুন, শুধুমাত্র আমার ভুল হয়ে গেছে, আমি ভুল স্বীকার করলাম, এটুকু কও, আমি আল্লাহ কি করুম? মাফ করুম। আর শুধুমাত্র মাফই করুম না, ওই তুরি সীমে বিদ্য না, আমি আল্লাহ কি করুম? অসানাজিদুল মুহসিনিন, আর মুহসিনিনের দিকে আমি তোমাদেরকে লিপ্ত করিয়ে দেবো। কাল কিয়ামতের দিন তোমরা নাজাতি হয়ে যাবা। কাল কিয়ামতের দিন তোমরা কি হবা? তোমরা বিনা হিসাবে আমার রেজামন্দি হাসিল করার সুযোগ তোমরা পেয়ে যাবা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তাদের মধ্যে গুনে কিছু মানে কি করলো? ফাবাদদালাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম। দেখছেন, এর মানুষের খাসিয়ত মানুষের। আল্লাহ ফাবাদদালাল্লাযীনা যালামু, ফাবাদদালা চেঞ্জ করলো, পরিবর্তন করলো। আল্লাযীনা, যে সমস্ত মানুষ, যালামু, যারা জালিমদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেল, যারা শিরকের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেল, মুশরিকিন যারা হলো, তারা কি হলো? তারা কথা বদলে হেল দিল। কাওলান গায়রাল্লাযী, কাওলান গায়রা, তারা অন্য কথার থেকে তারা কি করলো? কথা বদলে হেল দিল। আল্লাযী ক্বিলা লাহুম, তাদেরকে যা কিছু বলা হয়েছিল, তাদেরকে যা কিছু বলা হয়েছিল, যা কিছু বলা হলো, তোমরা মাফ চাও, তোমাদেরকে ক্ষমা করে দিব, এই সমস্ত কথার উপর যারা নাকি অঙ্গীকার হলো, অঙ্গীকার হয়নি, তারা কি করলো? কথা চেঞ্জ করলো, কথা বদলে ফেলাইলো। লাহুম, তাদের জন্য ফাআনজালনা, আমি আল্লাহ নাজিল করুম, আমি আল্লাহ অবতীর্ণ করুম, আমি আল্লাহ পেশ করুম, আমি আল্লাহ তাদের উপরে ছিটিয়ে দেবো। আলাল্লাযীনা, ওই সমস্ত বান্দাদের উপরে যারা নাকি যালামু, যারা নাকি জুলুম করেছেন নিজের নফসকে, যারা নাকি অত্যাচার করেছেন নিজের নফসকে, এবং কি যারা নাকি শিরকিয়তের ভিতরে লিপ্ত হয়েছেন, তাদের উপরে আমি আল্লাহ দিব রিজজান, মানে পরিণামী রিজাল্ট। তাদের উপরে কি রিজাল্ট দিব? এই রিজাল্ট, এই রিজজান শব্দের অর্থ হইলো, এই পরিণামী শব্দের অর্থ হইলো গজব, আযাব, নিক্ষেপ তাদের উপর করা হবো। কোথার থেকে? মিনাস সামা, এই আসমান থেকে। আসমান থেকে তাদের উপর কি করা হবো? মহামারী দেওয়া হবো, যার জন্য তাদের সেই যে মহামারী যে দিল, সেখান থেকে 3টি মহামারী আজ পর্যন্ত আছে। বহুত মহামারী, সংখ্যা লেখে নাই, বহুত মহামারী। সমস্ত মহামারী আল্লাহ দুয়ার জরিয়তে আল্লাহ শেষ করে দিছে, কিন্তু 3টি মহামারী আল্লাহ দিছে। একটা হলো কুষ্ঠরোগ, এটা পচা, তাই না স্যার? আর একটা হলো যে আমরা যেটা নাকি কি কয় এটা, এই কলেরা। কলেরা, এটা ডাক্তারি ল্যাঙ্গুয়েজে কি কয় জানি না, ডায়রিয়া নাকি স্যার? হ্যাঁ, ডায়রিয়া। আর একটা আমি ভুলে যাচ্ছি। এই 3টা রোগ এবত্রিও আছে। এই 3টা রোগ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিল। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম এখানে বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে রোগ দিল, ইহিনে ইহিনে রাওয়াহুত তিরমিজি, রাওয়াহুল মুসলিম, মুসলিম শরীফ ও তিরমিজি শরীফের হাদিসে এবং আবু দাউদ শরীফের হাদিসে উল্লেখিত আছে যে যদি কোনো জায়গায় যদি মহামারী হয়, যেমন নাকি আমার বাড়ি গড়াইমারি টুকরা পাড়াতে, এখানে যদি আমি জানি যে নগর পাড়াতে মহামারী আছে, তাহলে আমি যদি জানি, জানা সত্ত্বেও আমার যতই দরকার থাকে ওখানে যাওয়া যাবে না, নিষেধ। কারণ আল্লাহ আমার এনে ভালো রাখছে। আমি যদি ওখানে যাই, যাওয়ার লগে লগে সেই মহামারীতে আমি নিজে আক্রান্ত হয়ে যাব। গতিকে আমি নিরাপদ জায়গায় থাকা ভালো। যদিও ওখানে বহুত ধরনের, যদিও আমার দরকার আছে, দরকার ওটা ডিলাইট করা লাগবে, ওটা বাতিল করা লাগবে। কিন্তু আবার যেমন নাকি দেখা গেল
যে নগর ভাড়া ওখানে আমার বাড়ি আছে, ওখানে কোনো ধরনের কোনো কিচ্ছু নাই, একদম নিরাপদ জায়গা। কিন্তু ইহিনে মহামারীতে দেখা দিছে, আনো কি আমার পরিয়ালের মধ্যেও দেখা দিছে, আমার পরিয়ালের ভিতরেও ডায়রিয়া দেখা দিছে। আনো কি আমারও বোন কিছু কিছু ভাব এরকম ভাব হয় নাই, কিন্তু হিহিনে আমি জিতছে আমি ভালো আছি, তাহলে আমি ইহিন গুনে তাহলে আমি নগর ভাড়া যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে না, তুমি যাও না। কারণ তুমি যদি যাও এটা হলো হসরা বেমার, এটা আল্লাহর তরফে কোনো গজব। আল্লাহ কইতাছে যে আমি গজব, সেই গজবের পতিত তুমিও হইছাও, তুমি যদি মমিন হও থাকো, কিন্তু তুমিও যদি হইছাও, তাহলে তোমার জরিয়তে হে নগর বাড়া যায় হেরে যাবো গা, আর হেনকার মানুষও আক্রান্ত হয়ে যাবো, যার জন্য তুমি এখান থেকে যাইও না। বোঝা গেছে? গতিকে এই নিষিদ্ধ কর্ম হাদিস শরীফের ভিতরে আইছে এই আয়াতের তাফসীরে। কারণ তুমি যে সংখ্যা নাকি মমিন হবা, আল্লাহ যদি তোমার তকদিরে যদি মউত থুয়ে দিছে, এই হালতে যখন তুমি মরে যাবা, তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সিলেকশন করব মুহসিনিনের দলে। তুমি যখন কবরে যাবে, তোমাকে আল্লাহ কি করব? মুহসিনিনের লিস্টে আল্লাহ ফালাই দেব। দুনিয়ার জিন্দেগি তো ক্ষণস্থায়ী জিন্দেগি, মাত্র 2 মিনিটের জিন্দেগি। বুজুর্গরা কইতেছে মাত্র 2.5 সেকেন্ডের জিন্দেগি। হারা জিন্দেগির হাতে তারা ইকুয়েল করছে, তারা তার মানে অনুপাত ব্যয় করছে যে 2.5 সেকেন্ডের জিন্দেগি। এইটুকু জিন্দেগি কালের নিগাই এত নিরাপদ তালাশ করার কারণটা কি? অত নিরাপদ তালাশ করো না, হায়াত মৌতের মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার জন্য রিজজাম মিনাস সামায়ে, আমি আল্লাহ আসমান থেকে তাদের উপরে মহামারী দান করলাম। বিমা কানু ইয়াফসুকুন, সত্যিকারে তারা কি করলো? তারা দুনিয়ার ভিতরে তারা পাপাচার আছিল, তারা গুনাহে লিপ্ত আছিল। এই গুনাহে লিপ্ত থাকার জন্য আমি তাদেরকে কি করলাম? মহামারী দিয়ে তাদেরকে ধ্বংসন করে দিলাম। আর আল্লাহ যে ধ্বংসন করে কোন সুম? যে সুমকা নাকি পাপাচার অনেক হয়ে যায়, যে সুমকা নাকি জেনাহ ব্যভিচারের, যে সুমকা নাকি হয়ে যায় উৎপত্তি বেশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে কয় যে তোমরা কি করো? সেখানে ভূমিকম্পর আবির্ভাব করো। লগে লগ সেখানে ভূমিকম্পর আবির্ভাব হয়ে যায়। কিন্তু বিশ্ববিজ্ঞানীর দিকে দেখা যায় যে বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে 6টা বাল্ব আছে, মানে 6টা গোলার্ধ মতো বড় বল আছে। এই বৃহত্তম 2টা বাল্ব এশিয়া মহাদেশ ওমরা উঠলো আপনার আফ্রিকা মহাদেশের থেকে এশিয়া মহাদেশের আধা পর্যন্ত 2টায় আগরি আছে, যার জন্য এখানে ভূমিকম্পটা হয় না। আর 4টা হলো ওই দিকে, যার জন্য জাপানের দিক দিয়ে ছোট ছোট, ওখানে কি হয়? ভূমিকম্পের আবির্ভাব হয়। তাগো থিওরি, কিন্তু কোরআন শরীফে তা না। কোরআন শরীফে কি? কোরআন শরীফের ভিতরে হইলো যে যদি পাপাচার অনেক হয় তাহলে কি হয়? তাহলে সেখানে ভূমিকম্পর আবির্ভাব হয়। যদি তাই হতো, এই খননাঙ্ক যেটা নাকি বাল্ব, বড় বৃহত্তম বাল্বের আবির্ভাব, গোলার্ধর আবির্ভাবেই যদি যদি নিরাপদ থাকতো, তাহলে কিয়ামতের দিন জাগরণী যে সংখ্যা হব, তখন এই এশিয়া মহাদেশ বেঁচে থাকবে, জাপান বেঁচে থাকবে, আটলান্টিক মহাসাগর বাঁচবে, প্রশান্ত মহাসাগর বাঁচবে? কোনো কিছু বাঁচবে না। সারা পৃথিবী না, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছেন, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বাক্যে ধ্বংসন করে দিবে। যার জন্য বলা হচ্ছে বিমা কানু ইয়াকসিবুন, অর্থাৎ বিমা কানু ইউফসিকুন, তারা দুনিয়ার ভিতরে পাপাচারের ভিতরে লিপ্ত আছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আয়াতে বলতেছেন ওয়া ইদিস্তাসকা মূসা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সমকা নাকি চাইলেন, ওয়াইদ আর যে সমকা ইস্তাসকা যখন চাইলো, তার কাছে আল্লাহর কাছে মূসা আলাইহিস সালাম লিকওমিহি, তাদের অনুচরের কাছে। এই কওমুন শব্দের অর্থ আমরা কিছু মানে কই, এই কওমুন শব্দর অর্থ কিছু মানে কই বংশধর না, বংশধর না, ভুল। কাবিলাতুন মানে বংশ, কওমুন মানে ফ্লোয়ার পারসন, যারা নাকি অনুসরণকারী, যারা নাকি অনুসরণ করছে। যেমন যেমন একজন আলিম রে তার প্রত্যেক বংশতে যে মানে, এবং কি উচর পাথরে কিছুমান আনান বংশ তারাও যে মানে, প্রত্যেক রে কি কয়? অনুসরণকারী বিলা কয়। হেটার নাম হলো কওম। আর হলো কাবিলাতুন মানে বংশ, আরবি ভাষায় কিন্তু একটু ডিফারেন্স আছে। কাবিলাতুন বংশ, এনে কওমুন শব্দের অর্থ হইলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যারা বঈদ হয়েছিল, যারা ইসলাম গ্রহণ করেছিল, তাদেরকে কওম বলা হয়েছিল। কওমিহি অর্থাৎ হি জমির মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের জন্য
আল্লাহর কাছে চাইলো, কি চাইলো? এই চাওয়াটা কি? পানি। এটা কোথায় গেছিল? এমন একটা শহর, মরুভূমির নামটা এইমাত্র আসছিল, ভুলে গেলাম গা। এমন একটা একদম মরুভূমি যেখানে পানি আসাল না, সেই জায়গায় যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হলেন। হওয়ার পরে সেখানে কোনো ধরনের পানি নাই, আর যা কিছু পানি আসাল ওটুকু পানি তাকে খেয়ে শেষ দিছে। তারপরেও 2-3 দিন অনাহার আসাল পানিতে। সামান্য যদি 1-1.5 ঘন্টা যদি থাকে আসাম দেশে পানি ছাড়া, তাই কিরকম লাগে? আর মরুভূমিতে যারা উপস্থাপন করছেন, যারা পা রাখছেন, তারা বলতে পারেন 1 ঘন্টা টাইম অল্প একটু যদি পানি না খায় কি বা থাকে। হেনে যদি 2-3 দিন পানি ছাড়া থাকতে পারে, তাহলে তাদের অসুবিধা কি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার অনুসর অর্থাৎ তোমার যারা অনুকরণ করছে তাদের জন্য তুমি চেয়েছো আমি আল্লাহর কাছে পানি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পানি দান করব, ঠিক আছে। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জরিয়া করে তোমাকে পানি দিব। ফাকুল না, আমি আল্লাহ তোমাকে বললাম ইদরিব, তুমি মারো, তুমি আঘাত করো। বি আসা, বি মানে দ্বারা, আসাউন মানে লাঠি, কাজমির হযরত মূসা আলাইহিস সালামের। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বি আসাকা, তোমার হাতে যে লাঠি আছে এই লাঠির জরিয়তে ইদরিব, তুমি কি করো? ইদরিব আমরের সিগা, এটা কি? আদেশ সূচক বাক্য। গতিকে তুমি কি করো? এই লাঠির জরিয়তে তুমি মারো। কোথায় মারবা? আল হাজার মানে পাথর, পাথরের উপর নিক্ষেপ করো। যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিক্ষেপ করলো, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে লাঠি, এই লাঠিটা কিরকম আসাল? এই লাঠিটা মুজিজা আকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। হুজুর পাশে বলেন এটা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে হাতের লাঠি আসাল, সেই লাঠিটা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমান সমান আসাল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তাহানি লম্বা আসাল, লাঠিটাও তাহানি লম্বাই আসাল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির যে মুজিজা, এই মুজিজা অনুযায়ী যে সময়খানে কি ফিরাউনের সম্মুখীন হলো, এই মুজিজা কিছুক্ষণ কয়ে গেতাছি, যে সমকা ফিরাউনের সম্মুখীন হলো, ফিরাউনের সম্মুখীন হয়ে বহুত কয়টা পরীক্ষার সম্মুখীন হলো, তার মানে বিপদের সম্মুখীন হলো। তার বৃহত্তম বিপদের সম্মুখীন একবার হয়েছে যে মূসা, তোমার যে জাদু, ওরা কয় জাদু, আসলে তো জাদু না, এটা মুজিজা। মুজিজা আর কেরামত আর জাদু, এটি ভাগ ভাগ আছে। তিনটা কিন্তু অলৌকিক ঘটনায়। মুজিজা হইলো যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জরিয়তে যে সমস্ত অলৌকিক ঘটনা হয়, এটারে কি কয়? মুজিজা বিলা কয়, অলৌকিক ঘটনা। আর ওলিয়ে কামেল রাহমাতুল্লাহি আলাইহি তাদের জরিয়তে যে সমস্ত কর্ম অলৌকিক ঘটনা হয়, সেটাকে কি কয়? কেরামত বিলা কয় হয়, কেরামতি। আর যেন ফাসিক ফাজিল, যার ভিতরে দিন ইমানের বংশ নাই, তাদের জরিয়তে যে সমস্ত অলৌকিক ঘটনা হয়, সেটারে কি কয়? জাদু বিলা কওয়া হয়। কিন্তু ফেরাউন কি ভালো মানুষ আসাল? ফাঁসিকি তো আসাল। 70,000 ফাঁসিক জাদুকর এনে উপস্থিত করাইলো। 1-2 জন না, 70,000 ফাঁসিক জাদুকর উপস্থিত করাইয়া তখন বলে, ইয়া মূসা, হে মূসা আহো, ইয়া মূসা জি হুনা, হে মূসা এদিকে আসো, তোমার জাদু কিরকম আছে তুমি দেখাও। আরে এই যে 70,000 জাদুকর আমি আনলাম, আজকে মূসা তুমি ধরা পড়বা, দেখবার আছে। তখন কি করলো? 70,000 এই জাদুকরের প্রত্যেকটা হাত ছেড়ে দিল। তাফসীরে শাফির ভিতরে গেছে, এক একটা হাত জাদুর জরিয়তে 70 গজ লম্বা হয়ে গেল। চিন্তা করেন, আজকের দিনের ঘটনা, আজকের দিনের ঘটনা। আমি ফজরের নামাজ পড়ে আমাকে আইডিয়াল একাডেমিতে করবো কি, ছাদ ডালবো। আমাকে এমডি স্যারে কইলো ফজরের নামাজ পড়ে আইবেন। ফজরের নামাজ পড়ে আইছি, আহার পর দেখি কোনো খোঁজ খবর নাই। বাড়তে গেছি, গেলাম তাহলে একটু পরে আহি। জ্যান বাড়তে গেছি, যাওয়ার পরে দুয়ারে যাই নাই, দেখি আমি অত মোড়া হাত জীবনে দেখি নাই। কালা কুসকুসা লম্বা দূরে একবারে দড়ি পাহান দিছে, পাহান দিয়ে আমাকে দুয়ারে এসে। আমি দেখেই তো ডরাই গেলাম। আমি বাড়তে মানুষ ডাক দিলাম না, গাড়ি ঘুরে হ্যাঁ বাজারে গনে ফিনাল নিলাম, লিয়াত এর মধ্যে তাহাবার কথা দেখো গেছে গা। এর মধ্যে বাড়তে কেউ কইও নাই যে আমি এই ঘটনা দেখছি।
তারপরে কি করলাম, চারের মধ্যে ফিনাল দিলাম। ফিনাল দিলে বলে হাফ জায়গা, এটা হুঁশি আর নিজেও প্রমাণ পাইছি, সেই হিসাবে দিলাম। তো তাই দেখেন ওই হাফটা কয়টুকু, খুব বেশি হলে 12 ফুট। মাইরা আমি যদি মাপতাম খুব বেশি হলে 12 থেকে 13 ফুট লম্বা, বা 14 ফুট লম্বা। 11 ফুট আর দাঁড়ায় সাপ থাকা হারা না, দাঁড়ায় সাপের দুইটা কোয়ালিটি, একটা হলো খাড়া সাইজ, একটা লম্বা সাইজ। লম্বাটাই ধরলাম 14 ফুট, এর থেকে তো উপরে না। 70 গজ যখন লম্বা, 70 গজ মানে 70 মিটার, এতখানি লম্বা যদি হাফ, আমার জিন্দিগিতে আমি দেখি না, আপনারা দেখছেন না নাই, অ্যানাকন্ডাতে দেখছেন না নাই, আল্লাহ জানে। তো এতখানি হাফ যখন 70,000 হাফ ধাইয়া করে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যখন করে আইলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পাইবো না নাই। এটা কিন্তু তাফসীরে শাফির ঘটনা কইতাছি, তাফসীরে শাফির ভিতরে উল্লেখিত আছে। যখন এইভাবে গেল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডরাইলো। আল্লাহ কইতাছে লা তাখাফ ইয়া মূসা, হে মূসা তুমি ডরাইও না, কেননা আল্লাহ তোমার সাথে আছে। গতিকে তুমি ডরাইও না, তোমার হাতে যে লাঠি আছে এই লাঠিটা ছেড়ে দাও। আল্লাহর হুকুমে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি ছেড়ে দিল। লাঠি ছেড়ে দেওয়ার লগে লগে এই হাতটা ইতাহানি প্রকাণ্ড আসাল। তাফসীরের শাফির ভিতরে লেখছে যে এতহানি আসাল, এই হাতটা হইল 80 গজ ফেরিল, 80 গজ উঁচা, 22 মাইল লম্বা। এত বড় হাত যখন আইলো, আইয়াইরা সম্পূর্ণ এই 70,000 হাফরে এক গেলোডে খাইয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যখন ধায়া করলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল ইয়া হযরতে ফিরআউনের সম্মুখে যখন ফিরআউনের বিলে যখন ধায়া করলো, ফিরআউন কইলো ইয়া মূসা তুমি আমাকে বাঁচাও, আমি ঈমান আনুম, কারণ আমার সব জাদু শেষ। আর তাফসীরের শাফির ভিতরে লেখছে যে ফেরাউন, মিস্টার ফেরাউনের 400 বার ডায়রিয়া হয়েছে এইটুকু টাইমের ভিতরে। দেখুন, তার মানে কি আমার কর উদ্দেশ্য হলো যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে হাতের লাঠি ছিল, এই লাঠির মুজিজা আরো আসাল। কারণ এটাও একটা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে যে লাঠি লাস্ট যেটা নাকি দেখাইলো ফেরাউনের হাতে, সেটা নাকি কি করলো, ওয়াইদ ফারাকনাল বাহরা, যে সময় নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলো, ওয়াইদ ফারাকনা, আর যে সময় আমি পৃথক করে দিলাম, বাহার মানে সাগর, সাগরকে পৃথক করে দিলাম। হে মূসা, কিসের জন্য? তুমি শুধুমাত্র এই তোমার হাতের লাঠি দিয়ে মাত্র কয়েকটা চার্জ করেছিলে, বাড়ি দিয়েছিলে, লগে লগে আমি আল্লাহ কি করলাম, 12টা রাস্তা বানাই দিলাম, বৃহত্তম দিক রাস্তা। এই আয়াত গেছে না তার কয়েক সপ্তাহ আগে। গতিকে ইহিনে কইতাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতাছে যে হে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার হাতে যে লাঠি আছে, ওই লাঠি দিয়ে কি করো, পাথরের ভিতরে আঘাত করো। কারণ মরুভূমির ভিতরে তুমি পানির জন্য পিপাসিত হয়েছো, তোমার অনুচরগুলি পানিতে অন্ডকণ্ঠ হুকে গেছে। আমি আল্লাহ পানি দান করুম একটা জরিয়া করে। তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠি দিয়ে পানির ভিতরে কি করো, এই পাথরের ভিতরে কি করো, আঘাত করো। আঘাত করার সাথে সাথে ফাজারাত, যে সুমকে আঘাত করলো, মিনহু, সেখান থেকে, মিন মানে পড়া, হুজমের হে পাথর, পাথরের থেকে সেখান থেকে কি হলো, ইসনাতা আশারা। ইসনাতা আশারা মানে 12টা। 12টা, ইসনুন মানে 2, আশারা মানে 10, 10 2 কত, 12। আরবিতে দশক বাদে আহে, সংখ্যা আগে আহে। ইসনাতা আশারা, সালাসা আশারা, রবা আশারা, খামসা আশারা, সিত্তা আশারা, সাবা আশারা, সামানিয়া আশারা, ইশরুন, আহাদা ইশরুন, ইসনাতা ইশরুন, সালাসা ইশরুন, এইভাবে। কিন্তু ইংলিশে দশক বাদে আহে, সংখ্যা আগে আহে, যেমন কি 24, 23, 26, 27, এইভাবে। কিন্তু এখানে এসে কি, ইসনাতা আশারা, অর্থাৎ 12টা ঝর্ণা আল্লাহ বানায় দিল। কিন্তু এখানে লিখছে এই যে ইসনাতা আশারা আয়না, 12টা ঝর্ণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানায় দিল। কদ আলেমা উনাসুন কদ আলেমা, আর তাদের জানা ছিল কোন কোন দায়িত্ব তারা যাইব। কুল্লু উনাসুন, এই কুল্লুন শব্দর ভিতরে লিখছে তাকে 12টা দলও আছিল। এক একটা দলে যে কয়জন আছিল সেটা উল্লেখ নাই, সেটা আমি পাই নাই, কিন্তু 12টা দল ছিল। আর এখানে কি, কুল্লু উনাসুন, প্রত্যেকজন দলেই তারা কি করলো, যার যার মতো সেই নহরের ভিতরে যায় তারা উপস্থাপন করলো, উপস্থিত হলো। কিসের জন্য? মাশরাবাহুম, তারা পানি পান করার জন্য। সারাবা মানে পাওয়া, পিওয়া মানে পান করা, অর্থাৎ পানি পান করার জন্য। আল্লাহ বলতেছেন কুলু, তোমরা খাও, ওয়াশরাবু, আর তোমরা পান করো, মির রিজকিল্লাহ, আল্লাহর তরফে কোন যা কিছু রিজেক আহে, সেই রিজেক তোমরা কি করো, পান করো আর খাও।
ওয়ালা তাআসাও, আল্লাহ বলতেছেন ওয়ালা তাআসাও, আর তোমরা কখনো ঘুরে ফিরেও না ফিল আরদি, জমিনের ভিতরে, জমিনের এদিক থেকে ওদিক পর্যন্ত তোমরা কখনো ঘুরে ফিরো না। কি কি উপাধি নিয়ে? আল্লাহ বলতেছেন কি উপাধি নিয়ে? মুফসিদিন উপাধি নিয়ে। মুফসিদিন তার মানে ফসাদকারী উপাধি নিয়ে, ফসাদকারী মন মস্তিষ্ক নিয়ে, ফসাদকারী মানসিকতা নিয়ে তোমরা জমিনের ভিতরে চলাফেরা করো না। কারণ তোমাদের জন্য আমি এই ইহসান করছি, কুলু, তোমরা খাও, ওয়াশরাবু, তোমরা পান করো, মির রিজকিল্লাহ, আল্লাহর তরফে গনে যা কিছু রিজিক আসে, সমস্ত রিজিক দেওয়া সব কিছু তোমরা খাও। কিন্তু জমিনের ভিতরে তোমরা ফসাদকারী হিসেবে, আরেকজনকে কষ্ট দেওয়া হিসেবে, আরেকজনকে কষ্ট দেওয়ার নিয়তে তোমরা কখনো কি করো না, একজন আরেকজনের কষ্ট দেওয়ার নিয়তে মুফসিদিন হিসেবে দুনিয়ার ভিতরে তোমরা চলাফেরা করো না, মুমিন হিসেবে তোমরা চলাফেরা করো। তাহলে এই আয়াতের যে হুকুম, এটা খালি ওই তুরি সীমিত না আমাকে উপরে আছে? কোন আমাকে উপরে আছে না? তাহলে ওই যে যতগুলি হুকুম, এটা উদাহরণ। আল্লাহ যে বলতেছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুচর তাদেরকে বলা হয়েছে, তারপরে আইতাছে কর্মন্বয়। লাস্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কব কি দেখেন, ওয়া ইদ কুলতুম, এই যে হিনটা পাওয়ার পরেও দেখেন মানুষ কিরকম তারি চিন্তা করেন। ওয়া ইদ কুলতুম, আর যখন বললেন, এই যে যে বললো, কি বললো? ইয়া মূসা, হে মূসা। কারা বললো? তাদের অনুসর করি। এই যে লিকাওমিহি, যে বলছে ইয়ার আগে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, তারা কি বললেন? ওয়া ইদ, আর কুলতুম, তারা বললেন। মুজারের থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেমাল করছেন ওয়া ইদ কুলতুম, আর তারা বললেন ইয়া মূসা, হে মূসা, লান নাসবিরু, লান নাসবিরু, এনে কিন্তু নেগেটিভ ফর্ম ইউজ করছে তারা। লান নাসবিরু, আমরা কখনো সবর মানে ধৈর্য ধারণ করুম না। হে মূসা, আমরা কখনো ধৈর্য ধারণ করুম না। আলা, কিসের উপরে? আলা তুআমি, এই যে খাদ্যের উপরে। এই যে আল্লাহ যে খাদ্য দিছে, কুলু, তোমরা খাও, ওয়াশরাবু, তোমরা পিও, মির রিজকিল্লাহ, আল্লাহর তরফে রিজিক যে দিছে, এই রিজিকের উপরে তারা আপত্তি করতেছে। দেখছেন, তারা আপত্তি করতেছে যে লান নাসবির, আমরা কখনো ধৈর্য ধারণ করুম না, আমরা কখনো মাইনা নিব না, আলা তুআমি, এই খাদ্যের উপরে, ওয়াহিদিন, একটা। আল্লাহ খালি একটা খাদ্যই দিছে, মান্না ওয়া সালওয়া। হ্যাঁ, মান্নাও যে মিঠাযুক্ত খাদ্য, গত সপ্তাহে বলে গেছি। অসালওয়া হইলো আপনার এই যে ছোট ছোট চড়াই, যেটা নাকি ঘনচিরিকার থেকে একটু বড় তফসিরে লেগছে, এই ঘনচিরিকার মতো বড় একটু পাখি, এই পাখি ভুনা করে সুন্দর করে খায়, প্রত্যেকদিন খালি আটা খাদ্যই খাই। এই মুসা আলাইহিস সালাম, আমরা এই খাদ্যের উপর আমরা না সন্তুষ্ট না। এরা কইতাছে, মুসা আলাইহিস সালামের অনুচর, তারা কইতাছে আমরা সন্তুষ্ট না একটা খাদ্যের উপরে, আলা তুআমি ওয়াহিদিন, একটা খাদ্যের উপর আমরা সন্তুষ্ট না। মুসা, তুমি একটা কাম করো, ফাদউ, তুমি দোয়া করো, লানা, আমাদের জন্য, আমাদের জন্য দোয়া করো, রব্বাকা, তোমার প্রতিপালকের কাছে, তোমার প্রতিপালকের কাছে দোয়া করো। দেখছাও, কইতাছে না যে এ মুসা, লানা, আমাদের জন্য দোয়া করো, কইতাছে কি একচাটিয়া কথা। ও কথার ভিতরে দেখেন নাকি রসকস আছে নাকি? রব্বাকা, তোমার রব, কয়ের না রব্বানা, আমাদের রবের কাছে দোয়া করো, তা কব না, তা কইতাছে না। রব্বানা, আমাদের রবের কাছে দোয়া করো, তা কইতাছে না। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মিনার ঘাটিতে নিয়ে গেল আল্লাহর হুকুমে জবাই করার জন্য, শয়তান সুন্দর একটা পুরুষের একটা আকৃতি তুলল। পুরুষের আকৃতি ধরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইতাছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে কইতাছে যে তোমার ছেলেরে জবাই করার জন্য তোমার জামাই নিয়ে গেতাছে। হেই, তুমি এটা কথা কইলে নাকি? হে মানুষটার চিনে না, এটা শয়তান বিলাই। হেই, এটা একটা কথা কইলে নাকি? তখন কইল যে না, সত্যিকারেই তোমার আল্লাহ তোমার জামাইয়ের উপরে হুকুম দিছে তোমার পুত্রকে জব করার জন্য। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বউ কইতাছে, স্ত্রী এতে কইতাছে, এইবার তোরে চিনলাম, তুই মরদুদ শয়তান। কারণ তোমার আল্লাহ কে কইলি, তুই কইলি না আমারও আল্লাহ। এর দ্বারা বুঝলাম তুই শয়তান, মারছে ঢেল। এই যে ঢেল দিউনা মাকান সিলেকশন হয়ে গেল গা, ঢেল দিউনা যেটা প্লেস, এই প্লেসটা সিলেকশন হয়ে গেল গা। 3 জায়গায় ঢেল দেওয়া নাকি, তাই না? তদ্রুপ অগৌ কথা দেখেন যে লানা, আমাদের জন্য দোয়া,
তারপরে কাকরোল, তারপরে আপনার পেঁয়াজ রসুন আদা, এগুলি এই না জানি বাড়ায় হেন আমাকে দরকার। আল্লাহ যে দিছে এই খাদ্যের উপর সন্তুষ্টিত না, তার মানে কি ইমানের উপরে অল্প একটু ভেজাল আছে, যার জন্যই তো সন্তুষ্টিত না। তখন বলল কলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কলা এ কলা ইঙ্গিত হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কলা বললেন, প্রশ্ন করছে, তাস্তাবদিলুন, তোমরা কি চেঞ্জ করো, তোমরা কি পরিবর্তন করো, মুজারের সিগা, তোমরা সবাই কি পরিবর্তন করতে চাও? আল্লাযী, যে সমস্ত, হুয়া আদানা, হুয়া মানে ওই সমস্ত বস্তু, আদানা মানে একদম নিকৃষ্ট, একদম নিকৃষ্ট বস্তু, তোমরা সেই নিকৃষ্ট বস্তু তোমরা পরিবর্তন করে চাও কি বস্তুর উপরে? বিল্লাদি, যে সমস্ত বস্তু, হুয়া খাইরুন, তোমাদের সম্মুখে আসাল উৎকৃষ্ট, যেটা নাকি আল্লাহ বিশাল, এটা সবচেয়ে থেকে উৎকৃষ্ট, তোমাদের কোনো ধরনের কোনো কষ্ট করা লাগে নাই, যান মাত্র তোমাদের বুকের অবস্থা হয়েছে, খাদ্য খাদ্য চাওয়ার যেদিকে তৃপ্তি আছে, তখন তোমাদের কি হয়েছে, জ্ঞান গেছাও তেমন তেন তোমরা কি খাদ্য পাইছাও। এই সমস্ত ভালো একটা জিনিস, অর্থাৎ ভালো একটা উৎপাদিত একটা সিস্টেম, এই সিস্টেমের লগে তোমরা একটা ছোট্ট একটা সিস্টেম এটা তোমরা বদলাইতে চাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, যদি তাই চাও তাহলে ইহবিতু মিসরান, তোমরা এই কি জানি তো এই টাউনের ভিতরে তোমরা যাও। মিসরান, এই মিসরান শব্দের অর্থ মিশর দেশ তা না, এটা হলো একটা টাউন, একটা সিটি, একটা শহর। এই শহরের ভিতরে তোমরা কি করো? প্রবেশ করো। ফাইন্না লাকুম, কিসের জন্য করবা? তোমাদের জন্য, মা সাআলতুম, যা কিছু তোমরা চাও, তোমরা যা কিছু চাও তোমরা সেখানে চাও না, এখানে এনে চলবো না। কারণ এনে আল্লাহ এই সিস্টেমে দিছে, তোমাকে যদি চাওয়াই লাগে, তোমরা যদি এনে চাও আলু পেঁয়াজ রসুন আদা, তারপরে তোমরা এই যে এই কি মরিচ টরিচ যা কিছু চাও, মূলা যা কিছু চাও, সব কিছু হেনে যায় চাও, এখানে না। ওয়াযুরিবাত আলাইহিমুয যিল্লাত, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াযুরিবাত আলাইহিমুয যিল্লাত, আর সেখানে যাওয়ার পরে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলো? তাদেরকে অপমানিত করলো। জিল্লাতুন মানে অপমানিত করলেন, তাদেরকে অপদস্থ করলেন, তাদেরকে লাঞ্ছিত করলেন, বঞ্চিত করলেন, অপমানিত করলেন। আর কি করলেন? ওয়াল মাসকানা, আর তাদেরকে মাসকানা মানে মিসকিন, তার মানে গরিব, তাদেরকে একদম দুঃখিত বানাই হেল দিলেন। কেরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুঃখিত বানাইলেন। অবাউ, আর ওই তুরি সীমিবদ্ধ নয়, অবাউ বেগজবেন, আর সিলেকশন করলেন তাদের জন্য, নির্বাচিত করলেন। বেগজবেন মানে গজব, গজব তাদের উপরে দিয়ে দিলেন, তার তরফে থেকে, মিনাল্লাহ, আল্লাহর তরফে গনে, আল্লাহর তরফে গনে তাদের উপরে গজব দিয়ে দিলেন। যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুন, কি জন্য তারা কুফরি করেছিল, তারা যে স্তরে আসাল সেই স্তরে থেকে তারা কি করলো? কুফরি করলো। বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতকে, আল্লাহর অঙ্গীকারকে, আল্লাহ দেওয়া হুকুমকে, সেই হুকুম কি করলো? তারা অঙ্গীকার করলো। এবং কি, আর তারা কি করে? তাদের মধ্যে কি করে? ওয়ায়াকতুলুনান নাবিয়্যিন, আর তাদের নবীকে তারা কি করে? শহীদ করে। ওয়ায়াকতুলুন, আর তারা কতল করে, নবিয়্যিন, তাদের নবীকে, বিগাইরিল হক, মানে অন্যায়ভাবে, অন্যায়ভাবে তারা কি করে? তাদের রসুলকে তারা কি করে? অপমান অপদস্থ, শুধু এই তরি সীমিবদ্ধ না, এবং কি পর্যায়ক্রমে তারা কি করে? কতল করার জন্যও তারা পরিস্থিতি নেয়। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করলেন? সেই সেই যে আপনার যে যে সমস্ত নিয়ামত আসাল, এই সমস্ত নিয়ামতের থেকে তাদেরকে কি করলেন? তাদেরকে পাপাচারের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপ্ত করাই দিলেন। তাদের হেদায়ত এবং কিসমত সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠায় নিয়ে নিলেন। ইয়াতাদুন, আর তারা কি করলো? তারা ওইভাবেই রইল, তারা তারা মুর্তজের ভিতরে রয়ে গেল। ইন্নাল্লাযীনা আমানু, এখন যারা নাকি, এনে আল্লাহ বলতেছেন এই শানে, ইন্নাল্লাযীনা, যে সমস্ত মানুষ, যারা নাকি, নিশ্চয় যারা নাকি, আল্লাযীনা, যে সমস্ত মানুষ, আমানু, ঈমান আনছে। ওয়াল্লাযীনা, কোন সমস্ত মানুষ? ওই সমস্ত মানুষ, হাদু, ইহুদি, ওয়ান নাসারা, আর নাসারা, অসাবিঈন, আর সাবিন। সাবিন হলো ইহুদি আর নাসারা, এগো মধ্যস্থল,
মুফাসসিরিনে কেরাম মুরাদ দিছে ইহুদি আর নাসারা এগো মধ্যস্থল যারা অনুসরণকারী, তারা শুধু অগ্নি পূজা করে এবং তারা অন্য কোনো কিছু বুঝে না, আর তাগো স্থায়ী কোনো দিন নাই। তারা এওডাও মানে তার মানে দুইটাই। এই তাগো হলো সাবিঈন। এই সমস্ত সাবিঈন, ইহুদি আর নাসারা, এই সমস্ত মানুষের ভিতরে গনে যারা নাকি ঈমান আনছে, মান আমানা বিল্লাহ, তারা আমানা বিল্লাহ, যারা নাকি ঈমান আনছে আল্লাহর উপরে, ওয়াল ইয়াউমিল আখির, আর যারা নাকি আখিরাতকে বিশ্বাস করেছে। আখিরাতকে যারা বিশ্বাস করেছে, এই আখিরাতকে বিশ্বাস না করা বান্দা, না করা আল্লাহর বান্দা আমার মধ্যে মেলা আছে। মাঝে মধ্যে হুজুর মরার পরে কবরে আযাব হাসাইব না হুজ করে। পরে কইলাম যে আমরা শুধুমাত্র কই না বান্দা, আমরা শুধুমাত্র কয়ে যাবো যে সংখ্যা দম বাড়াইব তখনই বুঝবা, তখন কবরের ভিতরে আযাব হবো না না হবো তখনই বুঝবা। এক কবরে আযাব হবো না নাই এটার সত্যতা প্রমাণ তোমার কাছে দিতেছি, তুমি বুঝবা কি? কয় হা হুজুর বুঝুম। আল্লাহ বলছে না যে মানুষ সৃষ্টি করছে? কয় হা। আল্লাহ বলছে না যে তার জীবনটা দুনিয়ার জগৎ, একদম ছুটি জগৎ। এই জগৎটা একদম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম বলতাছে যে আমি দুনিয়ায় আইছি এক নখ আর এক নখ, এই দুই নখের নখে ফাঁকা কিরকম, এইটুকুর মধ্যে আমি আইছি, অর্থাৎ আমি আইছি এরপরে কিয়ামত। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম বলতাছে যে বেলা এখানে ডুবতাছে, নাল টকটক হয়েছে, দেখছাও না? পরে কয় যে হ্যাঁ দেখতাছি। এখানে বেলা নাল টকটকা হয়েছে আর ডুববো, এই নাল টকটকা এই সময়ের মধ্যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম আসছি, বেলা ডুববো কিয়ামত। তাহলে এইটুকু টাইমের ভিতরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম আইছি। তাহলে এই দুনিয়ার জগৎ কতটুকু দেখেন, অল্পই। কিন্তু আখিরাতের জীবন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম বলতাছে, আল্লাহ রাসূল কি আখিরাতের জীবন অত লম্বা। দুনিয়া এবং আসমান এর ভিতরে ফাঁকা জায়গা হলো 500 বছরকার রাস্তা। একটা তেজি ঘোড়া যদি দৌড়ায়, বাইকের কমসে কম 90 থেকে 100 স্পিডে একটা তেজি ঘোড়া দৌড়াইতে পারে, এতখানি স্পিডে দৌড়ায়। এহেনটা স্পিডে 500 বছর যতখানি যাইব অতখানি রাস্তা হলো জমিনের থেকে আসমান, এতখানি রাস্তা, এতখানি জায়গা। এই জমিনে থেকে আসমান এতখানি জায়গার মধ্যে যদি হইসা চিনেন, হইসা, এই হইসা যদি দেওয়া হয়, ভরপুর করে যদি হইসা দেওয়া হয়, আর একটা কৈতর যদি ছাইরা দেওয়া হয়, আমরা তো কৈতরই কই, একটা কৈতর যদি ছাইরা দেওয়া হয়, আর এই কৈতরে যদি 1000 বছর পর পর একটা করে হইসা খাইলো, স্টপ, 1000 বছর খাইলো না, আবার 1000 বছর বাদে আর একটা হইসা খাইলো, স্টপ, আর 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 খাইলো না, 1000 বছর বাদে আর একটা হইসা খাইলো, 10,000 বছর বাদে কয়টা হইসা যাবো গো? 10টা। হ্যাঁ, 1,00,000 বছর বাদে কয়টা হইসা যাবো গো? মাত্র 100টা। ভালো করে বুঝেন, 1 কোটি বছর বাদে কয়টা হইসা যাবো গো? হ্যাঁ, 1 কোটি বছর বাদে 1,00,000, তাই না? 1,00,000 হইসা যাবো, 1,00,000 হইসা এই কটা চিন্তা করেন। আল্লাহ রসুল কইতাছে যে সমস্ত আসমান জমিনের ফাঁকা জায়গা সমস্ত হইসা শেষ হয়ে যাওয়া সম্ভব, আখিরাতের জিন্দেগি কাল শেষ হয়ে যাওয়া সম্ভব নয়। অত বড় জিন্দেগি কাল আখিরাতে, চিন্তা করেন তাহলে আখিরাতের জিন্দেগি কাল কত বড়। হে আখিরাতের জিন্দেগি কালও এই মানব জাতিতে কি করব? সেখানে বাস্তবায়ন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উপলক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে আনা তুআমি ওয়াহিদিন, ও ক্বালা আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়রুন, এটা হইছে ইহবিতু মিসরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতাছে যে এই মিসর শব্দের অর্থ হইল কি? একটা টাউন। সে টাউনের ভিতরে তোমরা প্রবেশ করো, ফাইন্না লাকুম মা সাআলতুম, যা কিছু তোমরা চাও সেখানেই যাও। অযুরিবাত আলাইহিমুজ জিল্লাত, আর তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিলেন? ওইটা সম্পূর্ণ হইছে, তাও কই। অযুরিবাত আলাইহিমুজ জিল্লাত,
আর তাদেরকে অপমানিত করলেন, অপদস্থ করলেন, অল মাসাক অল মাসকানা, আর তাদেরকে মিসকিন হিসাবে আল্লাহ মান আমানা বিল্লাহ, যারা নাকি আল্লাহর উপরে ঈমান আনছে, সন্দেহ নাই, কোনো ধরনের তৃষ্ণাবিদ নাই, কারণ যে কথাটা সত্য সত্যই। ওয়ামেলা সোয়ালিহান, আর যারা নাকি সত্য কাম করেছেন, ওয়ামেলা আমেলান মানে কাম করা, সোয়ালিহান মানে সত্য, সলেহ কাম করেছেন, সতীত্ব যারা বজায় রেখেছেন। এই সতীত্ব বজায় রাখার ভিতরে কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের সাহাবার ভিতরে একজন সাহাবা, নাম ভুলে গেছি কে, তিনি তিনি সন্ধ্যার পরে এটা বুঝাইবেন না কইতেছি, তিনি সন্ধ্যার পরে একজন মেয়ে লোককে যাইতে দেখলেন, কিন্তু সে জানে যে এই এই জায়গার ভিতরে ডাকাতের দল আছে, এই মেয়ে লোকের সতীত্ব দংশন করব, এটা তার জানা আছে। কারণ এটা জানা কি জন্য আছে প্রশ্ন করতে পারেন, কারণ সে ইসলাম গ্রহণ করার আগে ওই দলে গেছে, জানা আছে। এখানে যদি আপনি আদার্স কান্ট্রিতে যদি নাগরিকত্ব নেন, সিটিজেনশিপ যদি নেন, অন্য অন্য আদার্স কান্ট্রিতে যদি নেন, পারার তো সম্ভবই না, যদি নেন, উদাহরণস্বরূপ কইতাছি, তাহলে আপনি ভারতীয় সংবিধান জানবেন না নাই, এই দেশে আইহা যে বাউ সাইডে গাড়ি চালান লাগে, এরম এরম করে ই করা লাগে, বা এরম এরম করে গাড়িতে এই সিস্টেম করে বহা লাগে, বা এরম করে কথা কওয়া লাগে, বা নোট শোট এরকম, যে টেহার নোট এরকম সবকিছু সংবিধান আপনার জানা থাকবো। তদ্রুপ তারও জানা আছে যে ওখানে তো মেয়ে লোকটা গেলিয়া দে, এই মা বোনটা যদি যায় তার সতীত্বটা নষ্ট করবো। এই মা বোনটাও জানে যে ওখানে ডাকাইতের গ্যাং, এই কয়ে সে তাড়াতাড়ি করে যাবেন নিছে। ইতিমধ্যে এই সাহাবারা দৌড় ফেরে যাবেন নিছে এই দয়া করে এই বোনের কাছে, কিন্তু এ আরো জোরে দৌড়ে, আরো জোরে দৌড়, লাস্টে কইতাছে যে হে বোন, তুমি আমার বোন, আমি ইসলাম কবুল করার আগে নারীর সতীত্ব ধ্বংসনকারী ছিলাম, জন্মাত্র আমি কলেমা পড়ছি, নারীর সতীত্ব সংরক্ষণকারী হয়েছি, আমার মধ্যে কোনো ধরনের চিন্তা নাই, তোমার এইটুকু জায়গা আমি পার করে দেই। বুঝছেন, এর নাম হলো ওয়ামিলুস সালিহা, সত্য আমল। আর যদি নারীর সতীত্ব যদি ধ্বংসন করা হয়, কিছুমান কথা এই জন্য কমো, কারণ আছে, খারাপ পাবেন কি, যদি সতীত্ব ধ্বংসন করা হয় তাহলে তাহলে তার কি, সেটা একটু পরে আর একটা শব্দ হইতেছে, এটা কইলে একটু মজা বেশি নামবো। যাই হোক, ওয়ামিলুস সালিহা, সত্য কাম, সতীত্ব যেটা নাকি বজায় রাখা সত্য কাম, এই কাম যারা নাকি করেছে, ওয়ামিলুস সালিহা যারা করেছেন, ফালাহুম তাদের জন্য, সত্যিকারেই তাদের জন্য রাখা হয়েছেন আজরুহুম, তাদের জন্য কি পরিণামী, ভালো পরিণামী, ইনদা রব্বিহিম, তাদের প্রতিপালকের তরফে গনে, তাদের প্রতিপালকের তরফে গনে সত্যিকারেই কি রাখা হয়েছে, একদম ভালো রেজাল্ট রাখা হয়েছে। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তাদের জন্য লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন আযীমা, তাদের জন্য মাগফিরাতের দরজা, ক্ষমার দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তার করে দিয়েছেন। যদি আল্লাহ ক্ষমা করে দেয় তাহলে কোনো কি চিন্তা আছে গো? হ্যাঁ, আল্লাহ যদি ক্ষমা করে দেয় কোনো চিন্তা আছে কি? আর যদি আল্লাহ যদি কিঞ্চিত পরিমাণ যদি ধরে তাহলে কি কোনো রক্ষা আছে গো? কিছুই রক্ষা নাই। কিন্তু আল্লাহ তাদের জন্য কি করছে, মাগফিরাত করছে, কাদের জন্য, যারা ওয়ামিলাস সালিহা যারা করছে, তারা সত্য কাম যারা করছে, সলেহ কাম যারা করছে, সিধা হিসাবে যারা দুনিয়ার ভিতরে চলছে, তাদের জন্য সরল হিসাবে চলছে, কোনো ধরনের কোনো কিন্তু রাহে নাই, কোনো ধরনের কেউটা কেউ মাইরা খায় নাই। একটা একটা মাসলা, একটা কিতাবের নাম ভুলে গেলাম গা, সেই কিতাবে পাইছি, যদি কারোর এক দিনার পরিমাণ পর্যন্ত, একটা হ্যাঁ আমাকে ইন্ডিয়ান করলে একটা হ্যাঁ না, কিন্তু এক দিনার মানে, এক দিনার কোথায় হয় স্যার, আপনি কোথায় জানেন, হুজুরও জানেন, এক দিনার কোথায় নিয়ে আমার জানা নাই। এক দিনার যেমন নাকি ধরেন একটা পয়সা, একটা একটা টেহা আর কি, এক দিনার পরিমাণ পর্যন্ত যদি একজন মানুষের যদি মাইরা খাওয়া হয়, যেমন নাকি হুজুরের এক দিনার পয়সা বা একটা টেহা দিয়ে বুঝাইলাম, একটা হলে ভালো করে বুঝবেন, এক টেহা যেমন নাকি মাইরা খেলাম, আমি দিলাম না, কিয়ামতের দিন 400 রাকাত কবুলিয়তের নামাজের সোয়াব আমার তরফে দেওয়া লাগবে। তাহলে চিন্তা করেন কত টাকা মানুষের মাইরা খায়, তাহলে আল্লাহ ছাড়বো কি? আল্লাহ হকুল ইবাদ, আল্লাহ কখনো ছাড় দিব না। এক দিনার বা একটা টাকা বুঝাইতেছি, এক টাকা যদি মাইরা খায় 400 রাকাত কবুলিয়ত নামাজের সোয়াব দেওয়া লাগবো।
কয় রাকাত নামাজ কবুল হয়েছে, গ্যারান্টি আছে কি? কিছু মানে কইবেন যে না হুজুর আমি নামাজই পড়ি নাই, আমি নামাজই পড়ি নাই, তাহলে আর আমি সওয়াব তো দেওয়া লাগবো না। না, ওই হাসিয়ার তলে গেছে যে নামাজ পড়ো নাই ঠিক আছে, কিন্তু ওই নামাজ পড়ো নাই তোমার যেটি বদলা, যেটি হেডির যে যা শাস্তির বদলা, এই শাস্তির বদলা তোমার দিয়ে এক্সচেঞ্জ করে নামাজের সওয়াব দেওয়া হবো। তুমি যাইবে কোনে? তোমার থেকে বড় চালকাম কি আল্লাহর কাছে আছে? তুমি কখনো ছেড়ে যায় হারবা না। গতিকে তাহলে চিন্তা করেন ওয়াহিলুস সালিহা, যারা নাকি সরল হিসেবে দুনিয়ার ভিতরে চলছি, তাদের জন্য কোনো ধরনের কি নাই? আল্লাহ বলতেছে আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য পরিণামই আছে আল্লাহর তরফে গনে। লা ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা খাউফুন, তাদের কোনো চিন্তাও নাই। খাউফুন মানে ডর, তাদের কোনো ডর নাই। আলাইহিম, তাদের উপরে কোনো ডরও নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ধরনের কোনো চিন্তাও নাই। দুনিয়াতেও কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। এক্সাম্পল হলো হাদিস শরীফে, এই আয়াতের তাফসীরের ভিতরে আমি কইতাছি, হাদিস শরীফের একটা হাদিস আনতাছি যে যারা নাকি ওয়ামিলুস সালিহা, যারা নাকি ওই যে আল্লাহ বলছে লা খাউফুন আলাইহিম, ফাঁক দিয়ে বুঝায় আমি মানুষের তা মাইরা খাইছি, আমি বহুত কাম, বহুত পাপাচারের কামে লিপ্ত আছি, যার জন্য মৌতের কথা আহার লগে লগে আমার ডর হান দিয়ে গেছে গা। আর যারা নাকি সলেহ আমলদার, তাদের কোনো ডর নাই। এক্সাম্পল দিতেছি, আমার উস্তাদ মৌত হয়ে যায় হেরে, মৌত হইলে তা ভালো কথা, এটা খুশি হয়, মৌত হইলে তো ভালো কথা, আমি ইন্তজার করতেছি আল্লাহ। কয় টাকা লাগবো? 2 লাখ। ও বো 2 লাখ, 2 লাখ দিয়ে যে আমি অপারেশন করলাম, গ্যারান্টি দেওয়ার বাকি যে আমি ভালো, বাস্তব কথা কিন্তু এটা একদম বাস্তব কথা। আমি ওখানে ফারিগ হওয়ার পরে তারপরের বছর গ্যারান্টি দেওয়ার বাকি আমি ভালো মুখ না হুজুর, ভালো হবিল আমরা গ্যারান্টি দিয়ে হারম না, আমরা অপারেশন করে দিয়ে হারম। কয় যে 2 লাখ লাগবো, হ থাকে 2 লাখ। 2 লাখ আল্লাহ চাইতো বাড়তেই থাক, আল্লাহ যদি আমার নেয় হবো, ঠিক আছে। ঠিক তার 3 মাস পরে তিনি নজরে তহবি শরীফ পড়াইতেন, দর্শের ভিতরে তহবি শরীফ পড়াইতেন। তিনি তহবি শরীফ পড়ানোর অবস্থায় তিনি ছাত্রকে বললেন, ও বা আমার বেশ ভালো লাগছে না, আল্লাহ যদি বাঁচিয়া রাখে কালকে তোমাদেরকে আমি পড়াইমো, আমি আজকে অল্প জিরাই যা অফিসে। কেউ ওন থেকে আইসে 11টা বাজে, জাস্ট 11টা বাজে ওন থেকে ক্লাসে করে আইসে। আর এর অফিসে অল্প একটু খরচ ভালো লাগে না। পরে কি আপনার শাইখুল হাদিস হুজুর, তখন আসল ফরিদ হুজুর, এখন যে ইউসুফ হুজুর ইলি না, ফরিদ হুজুর, এই কিছুদিন আগে আইসেন, আমি নিয়ে আইছিলাম এয়ারপোর্টে কোনো, আবার দিয়েছিলাম হুজুর নিয়ে দিয়েছেন রেল স্টেশন তরি। তিনি আইসেন আবার আইবো, আমার ফোন করতেছে আবার আইবো ইনশাআল্লাহ। তাই লিহাদে তফসির বহম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অত বুজুর্গ মানুষ আমরা, তার মোহের কিছু অনুম ইনশাআল্লাহ। তিনাকে বললো যে হুজুর আমি আজকে যাই গিয়া, কে আমার ভালো লাগছে না, আল্লাহ বাসায় রাখি কালকে আইমো গিয়া। এই কয়া বদরপুর চাইরাইলতে যায় খারাইছে অর্ডার নিকে, প্রখর রোদ, ঠাস করে পইরা নাক মুখ দিয়ে রক্ত উঠে শেষ। দেখছেন, মৌতের ইন্তজার যখন শুনছে তিনি খুশি হয়ে গেছে, যা আল্লাহ যদি নেয় ওরম টান দিয়েছে জান ছাড়াইবো, একদম ডাইরেক্ট 300 তলোয়ারের থেকে বেশি যন্ত্রণামূলক মৌত আল্লাহ দান করে জান বের করে দিবে 300 তলোয়ার দিয়ে। বুঝছেন, হযরতে এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুলার নাম কি জানি আসল হুজুর, ভুলে গেলাম গা, নবী আসাল। তিনি যখন ইন্তেকাল হইল 3000 বছর পরে, হযরত এই যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কবরের সম্মুখ দিয়ে যায় আর বলতেছেন, কি কইতাছেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি খাড়াও। খাড়াইলো, পরিচয় হলো তুমি কেরা, মান আনতা, তুমি কেরা। তখন কইলো আনা অমুক, হযরতে শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে তুমি যদি নবী আমিও নবী, তাহলে ফের দুনিয়ায় আহো, দুনিয়ায় আহো, দুনিয়ায় আহে কি করুম, আমরা প্রত্যেকেই ইসলাম প্রচার করি, ইমান আমানের দাওয়াত দেই। তখন কইলো মুসা তুমি মৌতের যন্ত্রণা এবত্তরি পাও নাই, মৌতের কি যন্ত্রণা এবত্তরি পাও নাই, আজকের থেকে 3000 বছরের অধিক হয়ে গেছে আমি দুনিয়া থেকে, মৌত হয়ে গেছে আমার, দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছি। আর হযরতে মালাকাল, হযরতে এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার এই আঙ্গুলের মাথা দিয়ে টিপে টিপে দান গেছে। আজ পর্যন্ত আমার একটুকা বিন্দু পরিমাণ পর্যন্ত মৌতের যন্ত্রণা শরীরে গনে যায় নাই। আবার দুনিয়ায় যেমন আর না, 3000 বছর পার হয়ে গেছে গা।
একটা কিতাবের ভিতরে দেখছি মৌত যন্ত্রণা কিয়ামত পর্যন্ত থাকে। কাদের? যারা নাকি বেঈমানি হালতে যায়। আর যারা নাকি ইমানদার, ইমানদার হাদিস শরীফে উল্লেখ গেছে ইমানদারের হইল কি পিঁপড়ায় কামড় দেওয়ার সমতুল্য। এইভাবে তাদের জান কবজ হয়, দিশাই পায় না, দিশাই পায় না। আটার ভিতরে চুল পড়ছে, চুল টান দিলে কি এরম শক্তি নাকি? তদ্রুপ এরকম আসান হিসেবে তাদের জান কবজ হয়। আর এবং কি এইভাবে জান তাদের কবজ হয়, মায়ের বুকের যেমন কি গুদা বাচ্চায় দুধ খাইতে খাইতে যেভাবে ঘুমায়, ওইভাবে মৌতের একটু আহিলীলা পায়ে পায়ে ওইভাবে ঘুমন্ত হালতে তাদের মৌত হয়। এটা হাদিস। যার জন্য আল্লাহ কইতেছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ধরনের ডরও নাই, কোনো ধরনের চিন্তাও নাই, এ দুনিয়ার ভিতরেও নাই, আখিরাতের ভিতরেও নাই। গতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের